গুড মর্নিং। প্রত্যেক দিন ভাবে একটু ভিডিও করব, কিন্তু করাই হয় না। যাই হোক, আমার ডেলি রুটিনের মধ্যে একটু মর্নিং রুটিনটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। দেখলে মেয়ে ঘুমাচ্ছে, এবার ছেলেকে ঘুম থেকে তুলতে এসেছি। ও আমার কাছে শোয় না, ও দাদা আর ঠাম্মির কাছে শোয়। দেখো, এটাই হচ্ছে সবথেকে বড় কাজ। এই সকালবেলায় ঘুম দিয়ে তুলে যে পড়তে পাঠানো, রেডি করিয়ে, বাবা ঘুমই ভাঙে না বাচ্চাদের। যাদের বাচ্চা আছে এরকম উঠে স্কুলে পাঠায় বা পড়তে পাঠায়, তারাই জানে একমাত্র এটার কি অবস্থা হয়। যাদের যাদের বাচ্চা আছে তারা সবাই জানে যে এটার কত বড় একটা কাজ, যে তাদের সকালবেলা ঘুম দিয়ে তুলে এরকম করে রেডি করানো, পড়তে পাঠানো। দেখো, তাও রেডি করে দিয়েছি, ও একাই বিরাজ করছে, আর তার সাথে আমিও করছি। দেখো, আমি যা করি ও তাই সেরকমই করে। তো ডেলি দিন একাই বিরাজ করে, একাই মুখ ধোয়, কিন্তু দু একদিন একটু বেশি করে, ঘুম ভাঙতে চায় না বা একটু করে, তার জন্য ও দু একদিন একটু আমি করিয়ে দিই, কিন্তু ও একাই প্রত্যেক দিন করে। আর এই যে বিস্কুট আর খেজুর দিলাম, আজকে বাদাম ভিজাতে ভুলে গেছি কালকে রাত্রে, তাই আর সেটা দেয়নি। আর এই যে সবথেকে বড় এই বাইরের খাটটা, এই খাটের ভিতরেই ওই সব ওরা দুই ভাই বোনই খেলে, খায়, যা করে এইটার মধ্যেই চলে যায়। তাই ওটা একটু পরিষ্কার করে নিলাম, ঘরটা একটু ঝাড় দিয়ে দিলাম। এবার ওকে আমি বলছি, তোর খাওয়া হয়ে গেছে যখন মোজাটা পর। ও মোজাটা না পরে ও গিয়ে আমার ফোনটা দেখেছে, ফোনটা নিয়ে ওই ভিডিও করতে শুরু করে দিয়েছে। বলছে, দেখো মা, আমি ভিডিও করছি। যে বেশ ভালো, তুই করে দিলে তাও ভালো হয়। যাই হোক, এবার তারপর ও রেডি করে দিলাম। রেডি করে দিয়ে যে পিছনে গেট, বাবা নেই, বাবা বাড়ি থাকলে তাহলে গেটটা বাবাই খুলে রাখে। তারপর ওকে নমস্কার দিতে বললাম, প্রত্যেকদিন ভালোভাবে নমস্কার দেয়, ও আজকে ভিডিও করছে দেখে ওরকম নাটক করছে। যাই হোক, তারপর ওকে দিয়ে তারপরে আমি সামনের গেটটা খুলে তারপরে একটু পরিষ্কার করে ঝাড়টা দিয়ে দিলাম। প্রত্যেকদিন আর সময় হয় না, যেদিন মেয়ে উঠে যায় সেদিন আর সময় হয় না। এই প্রত্যেকদিনের যেই ছেলেকে দিয়ে আসবো, উঠে বাড়ি এসে উপরে এসে দেখবো যে মেয়ে উঠে গেছে। তারপরে আর কি, মেয়েকে নিয়ে এবার শুরু হয়ে গেল। মেয়েকে নিয়ে তারপরে বিছানাটা তুললাম, তুলে এবার ওকে প্যান্ট জামা পরিয়ে দিলাম। প্যান্ট জামা পরিয়ে দিয়ে প্যাম্পাসটা খুলবো না, কারণ প্যাম্পাসটা আমি সকালবেলায় পরিয়েছি। সকালবেলা নাড়াচাড়া করছিলো, দেখছিলাম প্যাম্পাসটা ভরে গেছে। তারপর ওকে জল খাওয়াচ্ছিলাম, একটু বোতলেই খায়, তাহলে আমি একটু গিলাসে খাইয়ে দেখি যে খেতে পারে কি না। তা দেখি জল ফেলে দিচ্ছে, তার জন্য আবার সেই গরম জলটা বোতলে করে জল খাইয়ে দিলাম ওকে। তারপর জল খাইয়ে দিয়ে তারপর একটু বিছনা গুছিয়ে নিলাম। বিছনা আমাদের খাটটা খুলে রেখেছি, কেননা ছেলের বেলায় ছেলে ভীষণ পড়ে গেছিলো খাট দিয়ে, তার জন্য মেয়ের বেলায় খুলে রেখেছি যে নিচেই থাকে। এখানে আমার শাশুড়ি মা রান্না করেছে টক, আর ডিম সয়াবিনের তরকারি, আর পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, সিম সিদ্ধ। এটা সকালের জন্য। এই যে মেয়েকে দিলাম, ওটো ডিমই খেয়ে নিল। একটা ডিম খায়নি, অর্ধেক খেয়েছে, আর অর্ধেক আমি খেয়ে নিয়েছি। তারপরে যে দিয়েছে আর খাবে না। তারপর ছেলে পরের দিয়ে চলে এসছে, তারপর ওকে খাইয়ে দিলাম। তারপরে ছাদে কটা জামা প্যান্ট কেচেছিলাম, জামা প্যান্ট কটা মেলে দিয়ে দিলাম। এইটুকুনি ভিডিও করলাম, ভালো লাগলে আবার করব। দেখো, ভালো